হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে সকালবেলায় দেখো খুব সুন্দর একটা ওয়েদার, পাখিটাকে দেখালাম সকাল সকাল। আর এখানে দেখো এই মেয়েটা উঠে গিয়েছে, এখন প্রায় 5:30 মতন বাজে, ভোরবেলাতে উঠে গিয়েছে। তো চলো এবার আমি রান্না করব। ফ্রেশ হয়ে নিয়েছি, সকালে আমি যেটা খাই মানে জিরা ফোটানো জল, ওইটা আমি ওইখানে চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। তো চলো এটা প্রথমে খেয়ে নিই। আর এদিকে আমি সয়াবিন করব, সয়াবিনের তরকারি করবো জন্য সয়াবিনটা একটু গরম জলে ভিজতে দিয়েছি। আর দুটো আলু কেটে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ আরও সব কাটা হয়ে গেছে। তো অনেক ভোরে উঠেছি, তো আজকে এতটা তাড়াতাড়ি নেই, আস্তে আস্তে করব। তো চলো আমি রান্নাটা করতে থাকি। আর এদিকে দেখো আমি ওই পুঁই শাক, আজকে কুমড়ো ছিল না, পটল, বেগুন, আলু এগুলো দিয়ে একটা সবজি করব। তো সব কেটে নিয়েছি, মানে সবজি বলতে কি চচ্চড়ি টাইপের করব, খেতে খুবই ভালো লাগে। ওই জন্যে কালকে কুমড়ো ছিল, তো কুমড়োটা দিয়েছিলাম। তো আজকে কুমড়ো শেষ হয়ে গেছে, কারণ অল্পই নিয়ে আসে, জানো তো এই গরমের জন্য নষ্ট হয়ে যায়। তো দেখো এখানে চচ্চড়িটা হয়ে গেছে। আর ভাতটা মানে অর্ধেকটা ফুটিয়ে আমি রেখে দিই, তারপরে বেশ কিছুক্ষণ রাখি। তো ভাতটা চাপাতে হয় না, তো হয়ে যায়। তো এখানে দেখো ওইদিকে আমি পোহা করব, মানে চিড়ের পোলাও করব। তো ওই জন্য আমি চিড়েটা ভিজিয়ে রেখেছি, পেঁয়াজও কেটে নিয়েছি, লঙ্কা পেঁয়াজ। আর এদিকে সয়াবিনটা ভালো করে আমি করে নেবো। প্রথমে সয়াবিন আলুটা ভেজে নিলাম। আর একটা না গোটা বড় টমেটো দিয়ে দিয়েছি। একেবারে দেখিয়েছিলাম তোমাদেরকে যে টমেটোগুলো অনেক বড় বড় ছিল, তো ওই জন্য কালারটা ওইরকম এসছে। তো এখানে দেখো আমার রান্না রেডি। এখানে সয়াবিনের তরকারি, ভাত আর একটা চচ্চড়ি করলাম। আর এদিকে পোহাটাও হয়ে গেছে। তো আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর টিফিনগুলো সাজিয়ে দিলাম। তো এখন টাইম আছে। তারপর দেখো ডিউটি চলে গেছে, মাঝখানে ঘর আরও সব পরিষ্কার করে নিয়েছি। আজকে একটু শ্যাম্পু করলাম, মাথাটা খুবই ধরেছিল, তো ওই জন্য শ্যাম্পু করে নিলাম। আর লাডোও ঘুম থেকে উঠে গিয়েছিলো, তো ওকেও আমি খাইয়ে ওকেও আমি স্নান করিয়ে দিয়েছি। তো এখানে দেখো সিঁদুরটা গোটা হাতে লাগিয়েছে, মানে সিঁদুর টিপ এগুলো নিয়ে ওর খুবই খেলা করে। তো ওকে মুছে দিলাম ভালো করে। তারপরে এখানে দেখো আমি পুজোটাও দিয়ে দেবো। আর বাইরে ওয়েদারটা অনেক মেঘলা করে আছে, এই কদিন বেশ ভালোই মেঘ করে রয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। এই দিকটা তো হয়নি, কিন্তু আরও দিল্লির অন্য সাইডে হচ্ছে, ওই জন্য তো এত বন্যা হয়ে যাচ্ছে চারিদিকে। আর দিল্লিতে একটু বৃষ্টি হলে এরকম কাদা হয়ে যায়। তারপরে দেখো পুজো আরও কমপ্লিট। তো এখানে আমি খেয়ে নেবো ওই যে চিড়ের পোলাও, আর লাডু করে দুটো বিস্কুট দিয়ে দেবো। আর একটু চা ছিল, ওইটাই নিয়ে নিলাম। তারপরে দেখো আমার মেয়ের কাণ্ড, ঘরের অবস্থা। এটা প্রায় 12:30 মতন বাজবে তখন। তো দেখো ওকে আগে খাইয়ে নিই, তারপরে ঘরগুলো আমি পরিষ্কার করব। তা এখানে দেখো ঘর আরও সব পরিষ্কার মানে করবো আর কি। তো ওকে খাইয়ে দিলাম, তারপরে আমিও খেয়ে নিলাম। ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, ওকে একটু স্লাড করে নিলাম সয়াবিন আর চচ্চড়ি। তারপরে বাসন টাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে ওকে এবার আমি ঘুম পাড়াবো। এখন প্রায় 3টে মতন বেজে গিয়েছে, ও দেখো ঘুমোয়নি। তো চলো ওকে আমি ঘুম পাড়াই। তারপরে দেখো এটা বিকেলে, তখন প্রায় 5টা মতন বাজবে, 3টার সময় ঘুমিয়েছে, 5টার সময় উঠলো। তো ওর খিদে পেয়েছে, তো এই বিস্কুটটা ছিল বারবন বিস্কুটটা, আর ওইটা খাবো। আর একটা কলা জল দিয়ে খাবো, ওকে আমি চাটা দিই না। তো এখানে দেখো আমার বর ডিউটি থেকে চলে এসেছে, তোকে আমি নুন আনতে বলেছিলাম, নুন শেষ হয়ে গেছিলো। তো এখানে মৌসম্বিগুলো ছাড়িয়ে নিয়েছি, ওকে একটু মৌসম্বি জুস করে দেবো। আর আমি পনির আনতে বলেছিলাম, যে একটু চিলি পনির বানাবো, ওই জন্যে। তো ক্যাপসিকাম আরও কিছুই ছিল না, তো একটু পেঁয়াজ দিয়ে করলাম। তারপর আমার বর বলছে যে চলো মার্কেট যাবো। তো আমি তো জানতাম না যে এসে পরে মার্কেট যেতে বলবে, না হলে আমি ওকে বলতাম না পনিরটা আনতে, তাহলে তাড়াতাড়ি যাওয়া হতো। তো তাও হয়ে গেছিলো, চিলি করতে তো বেশিক্ষণ লাগে না। তো চলো করে নিই। আর পাখিটা দেখো এখানটা কেমন বসে আছে। তো এখানে দেখো আমি নুনটা ঢেলে দিলাম, মানে 1 প্যাকেট নুন ওই প্রায় চলে যায়, 1 মাস মতনই চলে যায়। অনেকটা থাকে তো 1 কেজির প্যাকেটটা নিয়ে আসা করে, তো ওই জন্যে। তো এখানে দেখো আমি পনিরটা একটু ভেজে নেবো, আমি অলিভ অয়েল দিয়ে করলাম, কারণ ওটা দিয়ে ভালো লাগে। তো এখানে আমার বর স্নান করছে, তো ওকে আমি জুসটাও করে দেবো। তার আগে এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিই। তো একটু জল দিলাম, আর সয়া সস দিলাম, চিলি সস আর টমেটো কেচাপ দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে ব্যাটারটা করে নিলাম, যেমন চিলি চিকেন করি ওই রকমভাবেই। তো খুব সহজেই, মানে খুব সহজ পদ্ধতিতে করলাম। আর একটু আদা রসুন ওইটাতে আমি গ্রেট করে নিলাম, কারণ পেস্টটা দিতে ভালো লাগে না, তো ওই জন্য ওইটাকে করে নিলাম। তো চলো পনিরটা করে নিই আমি তাড়াতাড়ি। আর বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটা ভালো আছে, আজকে এতটা গরম নেই। অন্যদিন মানে মেঘ করে কিন্তু খুবই গরম থাকে, কিন্তু আজকে ঠিক আছে, হাওয়া দিচ্ছে। তো এখানে দেখো হয়েও গিয়েছে, একটু গ্রেভি রাখবো, বেশি করবো না। আর এদিকে আমি রুটি করবো, তো জন্য আটাটা মেখে দিলাম,
বাজার থেকে এসে করে নেবো। তো ওই জন্য আটাটা মেখে রেখে দিলাম, রাতে রুটি করবো। আর পনির তো হয়েই গেছে। আর আমার বরকে এখানে আমি চা দিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে খেয়ে নিয়েছেও, খাচ্ছে। আর এদিকে দেখো টিফিন ওর সব ধুয়ে দিয়েছি। তো এগুলো চলো আমি ফ্রেশ হয়ে সন্ধ্যেটা দেবো, তারপর রেডি হয়ে চলে যাবো। তো এখানে দেখো আমি চলেও এসেছি শপিং মলে। তো এখানে দেখো এই ড্রেসটা আমি দেখছিলাম, কিন্তু এই কালারটা আমার একদম ভালো লাগেনি। আমি হোয়াইট কালার নিয়েছি, তো দেখাবো তোমাদেরকে বাড়ি থেকে। তো এখানে দেখো এই পার্কেটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। এখানে জানো আজকে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, 4 বছরের বাচ্চা, মানে খুঁজে পাচ্ছিল না, তো এখানে অ্যালাউন্স করছিলো। আর চারিদিকটা অন্ধকার। তারপর রাত্রে এসে দেখো রুটি করলাম, দিয়ে খেয়ে নিলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কী নিয়ে এসেছি কালকে দেখাবো। তো সবাই ভালো থেকো, টাটা।